আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম চিকেন বনের রেসিপি। আজকে চিকেন বনটা আমি চুলায় তৈরি করে দেখাবো এবং এটা এতটাই মজার যে রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। তো চিকেন বনটা আমি আজকে আপনাদেরকে পুরো ডিটেলসে রেসিপিটা দেখানো ট্রাই করব। আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন এখন মূল রেসিপিতে চলে যাই। চিকেন বন তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কুসুম গরম পানি 1 কাপ। অবশ্যই কুসুম গরম পানি নিতে হবে। আমি যে পানিটা নিয়েছি সেটা একটু বেশি গরম হয়ে গিয়েছে, তাই এরকম যখন আঙ্গুল দিয়ে দেখবেন যে হাতে আপনাদের গরম লাগছে না, তখনই আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। সাদা চিনি আমি এখানে ব্যবহার করেছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ইস্ট। এবার এটা আমি খুব ভালোভাবে মিক্সড করে নিব এবং ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য আমি একটা সাইডে রেখে দিব হাফ অ্যান আওয়ারের জন্য বা যতক্ষণ লাগে এটা অ্যাক্টিভ হওয়ার জন্য। তো এখানে আমি ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কেজি ময়দা নিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ময়দাটা নিয়ে নেবেন। আমি এখানে 1 কেজি ময়দা নিয়েছি। এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তারপর এখানে আমি নর্মাল যে তেল থাকে যেটা আমরা রান্নায় ব্যবহার করি সেটা আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন। এবার আমি ড্রাই ইনগ্রেডিয়েন্টস আর তেল খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এরপর আমি এখানে যেটা দিব সেটা হচ্ছে আমার ইস্টটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এবার অল্প অল্প করে আমি সেই মিশ্রণটাকে এই ময়দার সাথে মিশিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে কিন্তু এটাকে মিশাতে হবে। অল্প অল্প করে আমি ইস্টের মিশ্রণটাকে ময়দার সাথে দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে 1 চা চামচ বেকিং পাউডার। অবশ্যই বেকিং পাউডার, বেকিং সোডা না। এখানে আমি দিব এখন 1 কাপ কুসুম গরম দুধ এবং অল্প অল্প করে দিবেন, পুরোটা একবারে দিবেন এবং আপনাদের 1 কাপের চেয়ে কমও লাগতে পারে, তাই অল্প অল্প করে দিয়ে দেখে নেবেন। এবার আমি আপনার একটা সমতল জায়গায় রেখে খুব ভালোভাবে এই মিশ্রণটাকে মথে নেবেন এবং ততক্ষণ পর্যন্ত মেখে নেবেন যতক্ষণ না এটা আপনার হাতে আর লেগে আসছে না, ততক্ষণ পর্যন্ত। তো এই যে আমার খুব ভালোভাবে কিন্তু এটাকে মাখা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি একটা সাইডে ঢেকে রেখে দিব। তার জন্য আমি একটা বড় বল নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু তেল দিয়ে সেটার ভিতরে আমি মিশ্রণটাকে দিয়ে উপর থেকে একটু তেল মেখে দিয়ে তারপর আমি এটাকে ঢেকে রেখে দিব যতক্ষণ পর্যন্ত না এটা ফুলে ডাবল হয়ে যাচ্ছে। যেহেতু এখন শীতের দিন, তাই আপনারা চেষ্টা করবেন একটা গরম জায়গায় এটা রাখার জন্য। তো মোটামুটি 3 ঘন্টা পরে আমার মিশ্রণটাকে আমি এখন দেখে নিচ্ছি। তো মোটামুটি কিন্তু এটা ডাবল হয়ে গিয়েছে। এখন যেটা করব, এটা ভিতর থেকে বাতাসটা আমি বের করে নেব। তো এটা খুব ভালোভাবে একটু পাঞ্চ করে নিচ্ছি। তো এটা একটা সাইডে রেখে এখন আমি অন্য প্রিপারেশনে চলে যাচ্ছি। সেটা হচ্ছে এটার যে ফিলিংটা বা পুরটা সেটা আমি তৈরি করে নেব। তার জন্য আমি একটা ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে তার ভিতরে আমি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি এখানে একটু বেশি পরিমাণে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ রসুন বাটা এবং আদা বাটা। এবার খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এবং পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে তখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং কাঁচামরিচটা আমি কুচি করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। আপনারা চাইলে এখানে গুঁড়ো মরিচ বা শুকনো মরিচও ব্যবহার করতে পারেন, তবে কাঁচামরিচটা দিলে একটু ভালো লাগে। আর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। পুরটা কিন্তু আপনাদের পছন্দের মতো তৈরি করে নেবেন। আমি এখানে চিকেন দিব, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বিফও দিতে পারেন। তারপর আমি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আপনারা চাইলে এখানে সয়া সস, ওয়েস্টার সসও দিতে পারেন। তো এবার আমি চিকেনটাকে নিয়ে নিচ্ছি। চিকেনটাকে আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি। একটা চিকেনে পুরো ব্রেস্ট পিসটা নিয়ে আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। চিকেনটাকে আমি ম্যাশড করে তারপর দিয়ে নিয়েছি। এবার নাড়াচাড়া করে এর ভিতরে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম
এবং লাস্টে আমি হাফ কাপ পানির ভেতরে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এতে করে খুব ভালো একটা স্টিকি ভাব চলে আসবে কিন্তু এই চিকেনটার মধ্যে। এবং যেহেতু চিকেনটা সিদ্ধ করা, তাই এটা হতে টাইম লাগবে না। এবং অ্যাট লাস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, সেটাও হাফ টিস্পুন। চিকেন বনটা আমি চুলায় তৈরি করব, তাই চুলোতে আমি এখানে 1 কাপ লবণ দিয়ে তার উপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনাটা দিয়ে, ঢাকনার যে মুখটা আছে সেটাও আমি বন্ধ করে দিয়ে এটাকে আমি প্রিহিট করে নেব 10 মিনিটের জন্য। আমরা যেভাবে ওভেন প্রিহিট করি সেভাবে প্রিহিট করে নেব। তো এবার আমি চলে যাচ্ছি, আমি যে ময়ানটা করে রেখেছিলাম সেটা আমি এখন সমানভাবে ভাগ করে নিচ্ছি। তো 1 কেজি ময়দা দিয়ে আমার 6টার মতো চিকেন বন তৈরি করা যাবে। আপনারা যদি বড় বড় করে তৈরি করেন তাহলে, আর যদি ছোট ছোট করে তৈরি করেন তাহলে অনেকগুলোই তৈরি করা যাবে। তো এবার আমি এই যে এরকম বনের শেপ করে নিচ্ছি। এবার আপনারা আপনাদের পছন্দ মতো শেপ তৈরি করে নেবেন। এখানে আমি একটু ময়দা ছিটিয়ে নিয়ে আমি একটা রুটির মতো করে বেলে নিচ্ছি। তো একটু লম্বা টাইপের রুটির মতো করে আমি বেলে নিচ্ছি। যেহেতু ইস্ট দেয়া, তাই খুব দ্রুতই কিন্তু এটা ফুলে উঠবে। তাই যে কাজটা করতে হবে, একটা কাঁটা চামচ দিয়ে এটার ভিতরে যে বাতাসটা আছে সেটাকে বের করে দিতে হবে। আমি চারপাশ দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে করে নিচ্ছি এবং রুটিটা একটু লম্বা শেপে তৈরি করে নিয়েছি। এবার যে পুরটা আমি তৈরি করেছি সেটা আমি মাছ বরাবর দিয়ে নিচ্ছি। এরকম করে আমি পুরটা মাঝখানে দিয়ে নিলাম। এটা বলে বোঝানো যাবে না, আপনারা দেখে শিখে নিন। আমি একটা সাইড ফাঁকা রেখেছি এবং আরেকটা সাইড আমি একটা ছুরি নিয়ে আমি এরকম করে একটু ডিজাইন করে নিচ্ছি এবং একটা সাইড তুলে আমি যেই কাটা অংশ ওখানে আমি এরকম করে চেপে চেপে দিয়ে নিচ্ছি, যাতে করে পুরটা বের না হয়ে যায়। এবং অন্য সাইডটাকে আমি উপর থেকে টেনে নিয়ে আসব, তার জন্য আমি এখানে একটু পানি দিয়ে নিচ্ছি যাতে করে এটা খুলে না যায়। এবং আলতো করে উপরে এভাবে করে দিয়ে নিচ্ছি। তো এরকম একটু লম্বা শেপে তৈরি করে নিয়েছি, এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিব। বাসায় তৈরি করলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে ভরপুর পুর দেওয়া থাকে, বাইরে যেটা আপনারা পাবেন না, এবং এটা এতটাই মজা আপনারা তৈরি না করলে বুঝবেন না। আমি মাছ বরাবর এখন এটাকে সমান 2 ভাগে ভাগ করে নিলাম। এবার আমি একটা স্টিলের প্যানের ভেতরে বা স্টিলের একটা প্লেটও নিতে পারেন, তার উপরে আমি বাসার যে নর্মাল যে কাগজগুলো থাকে সেটা দিয়ে উপর থেকে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এবং এটাকে আমি যেটা তৈরি করেছি সেটা দিয়ে নিচ্ছি উপরে। আমি যেহেতু চুলায় বেক করব, তাই ওভেনের মতো তো কালার আসবে না, তাই কিছুটা কালার আনার জন্য আমি এখানে একটা ডিমের কুসুমের সাথে 2 টেবিল চামচ লিকুইড মিল্ক দিয়ে নিয়েছি, নর্মাল টেম্পারেচারে থাকা দুধ, সেটা একসাথে মিক্সড করে আমি উপর দিয়ে একটু ব্রাশ করে দিচ্ছি। এতে করে খুব সুন্দর একটা কালার আসবে। চুলায় যে পাতিলটা গরম করেছিলাম সেটার ভিতর খুব সাবধানে এটাকে বসিয়ে দেব এবং আমি ঢাকনাটা দিয়ে এর উপর দিয়ে আরেকটা কাপড় দিয়ে ঢেকে দেব এবং লো ফ্লেমে আমি এটাকে বেক করে নিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আপনারা একটু চেক করে দেখবেন, এর থেকে বেশিও লাগতে পারে। 40 মিনিট টাইম লেগেছে আমার এটা বেক হতে এবং দেখেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। যখন এরকম কালার আসবে তখনই সাথে সাথে আমি তুলে নিয়ে এর উপর দিয়ে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি, এতে করে কিন্তু বনটা অনেকক্ষণ সফট থাকবে। তো এখানে আমি একটু গোল শেপ করেও দুটো বন তৈরি করে নিয়েছি এবং দেখেন এই দুটো কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। এটা আমি জাস্ট ভিতরে পুরটা দিয়ে গোল বনের মতো তৈরি করে নিয়েছি, সেটা আর আমি আপনাদের তৈরি করে দেখালাম না। এমনি আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, আসলে ডিটেলসে বলতে গেলে এরকম একটু ভিডিওটা বড়ই হয়ে যায়। তা আশা করি আপনাদের ভালো লেগেছে আমার আজকের রেসিপিটা। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। চাইলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কিন্তু আমার এই রেসিপিটা শেয়ার করতে পারেন। এবং দেখেন বানটা কতটা সফট হয়েছে এবং এটা যে চুলায় তৈরি এটা বোঝার উপায় নেই, খুব সুন্দর একটা কালারও কিন্তু এসেছে এবং পুরে ভরপুর একদম ভিতরে, এবং পিছনটাও দেখেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে।
আপনারা অবশ্যই এটা বাসায় তৈরি করে দেখবেন এবং আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন থাকলে আমাকে কমেন্টসে লিখতে পারেন, আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার ট্রাই করব। তো আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি, যে দেখেন বানটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।